যারা এই ধরনের সন্ত্রাসবাদকে উস্কে দেয়? মানুষ আমাকে গালি দিচ্ছে। ধর্মের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, এটা আমার বিশ্বাস। সরকার আমার এতটাই বিপক্ষে যে অপপ্রচারে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করার পর তাহলে ধর্ম তো আমাদের ভালোবাসা শেখায়। সারা দেশে যে সন্ত্রাসী হামলা হচ্ছে, হ্যাঁ, তারা ধর্মীয় রূপ নিয়ে নিয়েছে, আর অনেক সমালোচনাও হচ্ছে, এবং অনেক ধর্মগুরুও একে উস্কে দিচ্ছেন। জি। মুম্বাইয়ের একজন বিখ্যাত ইসলামিক ধর্মপ্রচারক আছেন রাজ্জাক নায়েক, জাকির নায়েক, ওনার উপর নিষেধাজ্ঞা দেওয়ার কথাও হচ্ছে। আপনার কি মতামত যারা এই ধরনের সন্ত্রাসবাদকে উস্কে দেয়? দেখুন, যারা সন্ত্রাসবাদ আর যেসব মানুষ সন্ত্রাস করে, ধর্মের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, এটা আমার বিশ্বাস। এরপর তারা যে ধর্মেরই হোক না কেন, মুসলমান, শিখ, খ্রিস্টান, যেসব মানুষকে মারে, সন্ত্রাসবাদ ছড়ায়, ধর্মের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তারা যতই বলুক না কেন ধর্মের জন্যে করছি, ধর্মের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। কারণ যদি তারা সত্যিই ধর্মকে মেনে চলত, তাহলে ধর্ম তো আমাদের ভালোবাসা শেখায়। সামনে দাঁড়িয়ে থাকা এই মানুষটা, যে কিনা তোতলা ছিল, ২৫ জন মানুষের সামনে কথা বলার স্বপ্ন দেখতে পারত না। হাজ আমিন ফাদলি রব্বি, এটা আল্লাহর। আজকে বেশিরভাগ দেশ আমার পেছনে লেগেছে, সংখ্যাগরিষ্ঠ। আপনারা জানেন, ভারতে প্রায় ২ বছর ৪ মাস আগে ২০১৬ সালের নভেম্বরে সংগঠনটিকে নিষিদ্ধ করেছে। আমি আমার সংগঠনের কথায় পরে আসছি। এবং বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার আমার এতটাই বিপক্ষে যে তারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাতে কোটি কোটি ডলার খরচ করেছে। টেলিভিশন চ্যানেলে, খবরের কাগজে যে জাকির একজন সে সন্ত্রাসবাদী উস্কানি দিচ্ছে, এবং তারা কোনো ঘৃণামূলক বক্তব্য খুঁজে পায়নি। তখন তারা বলছে কালো টাকা। এবং এত বছর ধরে আমি আয়করের কাছে সবাবে দিচ্ছি যে আমি এই আয় করি, আমি একজন এনআরআই, প্রবাসী ভারতীয়, দুবাই থেকে। কোনো প্রশ্ন করা হয়নি। এখন যখন সরকার আমার বিপক্ষে, এখন তারা বলছে কালো টাকা। তারা অভিযোগ আনছে জনগণের টাকা অপব্যবহার করি। আমাকে এমন একজন মানুষ এনে দেন, দুজন না, একজন মানুষ রসিদ সহ সংগঠনে কোনো টাকা দিয়েছে, আর সেটা সংগঠনের কাজে ব্যবহার হয়নি। কিন্তু আমি মোদিকে কেন ধন্যবাদ জানাই? কেন? কারণ হলো হয়তো 2/3, 65% মুসলিম আমাকে চিনত, আর হয়তো প্রায় 10% মুসলিম এখন তার ভোট ব্যাংকের জন্য টেলিভিশন চ্যানেলের মাধ্যমে আমার বিরুদ্ধে অপপ্রচারে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করার পর আজকে মাশাআল্লাহ ভারতের শতাংশেরও বেশি মুসলিম আমাকে চেনে, এবং 2/3 বেশি অমুসলিম আমাকে চেনে। আগে হয়তো 15% ভারতীয় আমাকে চিনত, এখন 2/3। আলহামদুলিল্লাহ। যারা আগে আমার লেকচার দেখেছিল তারা কি করছে? তারা আমার জন্য দোয়া করছে যে আল্লাহ এই ইসলামের দায়ীকে রক্ষা করুন, প্রতিদান দেন। যারা আমাকে চেনে না, আমার লেকচার দেখেনি, তারা মিডিয়া দ্বারা প্রভাবিত হচ্ছে এবং আমাকে গালি দিচ্ছে। এখন যখন কেউ আপনাকে অন্যায়ভাবে গালি, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এতে আপনারই লাভ হবে। কেউ যদি আপনাকে অন্যায়ভাবে গালি দেয়, শেষ বিচারের দিনে কি হবে? নেকি পাব। যদি তার নেকি শেষ হয়ে যায়, আমার গুনাহগুলো তার ঘাড়ে যাবে। লাভ। তাই আমি মোদিকে ধন্যবাদ জানাই। এখন মিলিয়ন মিলিয়ন মানুষ আমার জন্য দোয়া করছে, মাশাআল্লাহ, যারা আমাকে চিনত। আর এর চেয়েও বড় সংখ্যক মানুষ আমাকে গালি দিচ্ছে। দুই দিক থেকে আমার লাভ। হাজ আমিন ফাদলি রব্বি। এ থেকে আমরা যেটা বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়ী হিসেবে আমাদের কোরআন এবং সুন্নাহ মেনে চলতে হবে, আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে, আর ফলাফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ছেড়ে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আপনাকে। আর যদি কিছু ঘটেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তে খুশি। আমরা যা জানি যে চতুর্থ খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু, আপনি যদি ইমাম আহমদের লেখা ফাজাইলে সাহাবা পড়েন, 1280 নম্বর হাদিস, সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি দিয়ে এই ঘরটা ভরিয়ে দেওয়ার দোয়া করবে যাতে তোমরা তা আল্লাহর রাস্তায় খরচ করতে পারো? তখন আমি আল্লাহর কাছে দোয়া করব যাতে এই ঘরটা সোনা দিয়ে ভরে যায়, যাতে আমি আল্লাহর রাস্তায় খরচ করতে পারি। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন আরো। তখন আরেক সাহাবী বললেন, আমি আল্লাহর কাছে দোয়া করব যাতে এই ঘরটা চুনি, রত্ন আর হীরা দিয়ে ভরে যায়, যাতে আমি তা আল্লাহর রাস্তায় খরচ করতে পারি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কিছু চাও?
তখন সাহাবীরা বললেন, হে আমিরুল মুমিনিন, হে বিশ্বাসীদের নেতা, আপনি বলুন কোনটা বেশি ভালো। তখন তিনি উত্তর দিলেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাতে এই ঘরটা আবু উবাইদা বিন জাররাহ, মুআজ বিন জাবাল, হুজাইফা ইবনে ইয়ামান সেরা দায়ীদের দিয়ে ভরে যায়, যাতে আমি তাদের বার্তা ছড়ানোর জন্য পাঠাতে পারি। ওমর রাদিয়াল্লাহু আনহুর জ্ঞানবুদ্ধি দেখুন। ওমর রাদিয়াল্লাহু আনহু সোনা চাননি, তিনি হীরা বা রত্ন চাননি, জনশক্তি, পেশাদার মানুষ যেমন আবু উবাইদা বিন জাররাহ, মুআজ বিন জাবালের মতো মানুষ। এই মানুষগুলো ছিলেন সেরা দায়ী, যাতে তিনি আল্লাহর বার্তা ছড়ানোর জন্য পাঠাতে পারেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রেখে গেছেন? তিনি কি সোনা রেখে গেছেন? তিনি কি ধনসম্পদ রেখে গেছেন? তিনি সাহাবীদের রেখে গেছেন। আজকে পৃথিবীতে মুসলিমদের সবচেয়ে বেশি ধনসম্পদ আছে। আমাদের কাছে কালো সোনা আছে, আমাদের কাছে তেল আছে, কিন্তু আজ মুসলিমদের নিচু চোখে দেখা হয়। ঠিক না ভুল? ঠিক না ভুল? আজকে পৃথিবীর সব ধনসম্পদ আমাদের কাছে আছে। আমার মতে পৃথিবীর ১০০ জন ধনী মানুষের মধ্যে ৯৫ জনই মুসলিম। বিল গেটস তো কিছুই না। ব্যক্তিগতভাবে অনেক আরব ব্যবসায়ীকে চিনি যারা বিল গেটসকে নিজেদের পকেটে রাখতে পারে। বিল গেটস শুধু ফোর্বসের তালিকায় আছে, এখন জেফ বেজোস। এমন অনেক মুসলিম আছে যারা বিল গেটস আর জেফ বেজোসের চেয়ে বহুগুণে বেশি ধনী। আমাদের টাকা আছে, কিন্তু আজকে মুসলিমদের নিচু চোখে দেখা হয় কেন? সেই সময়ে সাহাবীরা ছিলেন, আমরা দিন ছড়িয়েছিলাম, আমরা ছেলে মানুষ ছিলাম, মুসলিমরা পথপ্রদর্শক ছিল, কারণ আমরা কোরআন এবং সুন্নাহর কাছাকাছি ছিলাম। আজকে আমাদের নিচু চোখে দেখা হয়, কারণ আমরা কোরআনে দূরে সরে গেছি। তাই আমার ভাই ও বোনেদের কাছে আমার অনুরোধ হল, কোরআন এবং সুন্নাহর কাছাকাছি আসুন। সত্যিকারের মুসলিম পেশাদার, সত্যিকারের মুসলিম পেশে উঠুন, এবং ইনশাআল্লাহ আপনারা বিশ্ব জয় করবেন। আমি পবিত্র কোরআনের একটি উদ্ধৃতি দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। সূরা ফুসসিলাত ৪১ নম্বর অধ্যায় ৩৩ নম্বর, যেখানে আল্লাহ বলেছেন, ওয়ামান আহসানু ক্বালাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে কথায় কে বেশি উত্তম যে তার রবের পথের দিকে ডাক এবং সে বলে যে আমি একজন মুসলিম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।